গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত টিলাকাও গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড উত্তর বড়বন্ধ গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। গ্রামের মানুষ আর্থিকভাবে দুর্বল হলেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম। অত্যন্ত সুন্দর ও নিপুণভাবে পরিচালিত হচ্ছে গ্রামের ছোট্ট জামে মসজিদ ও দিনী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান সাবাহি মক্তব। সকলের সহযোগিতায় এই মক্তবের শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। গ্রামের মানুষ এবং অন্যান্য এলাকায় দিন দরদিদের সহযোগিতায় বর্তমানে মক্তবের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এবছরের রমজান মাসে কোরআন প্রশিক্ষণী শাখা খোলার জন্য মক্তব কমিটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদি অনুমতি পাওয়া যায় তাহলে খোলা হবে কোরআন প্রশিক্ষণী শাখা। বর্তমানে মক্তবের নবনির্মিত ঘরের দরজা জানলা ছাদ নেই। বর্ষাকাল আসার আগে এই কাজগুলো করতেই হবে। পাশাপাশি গ্রামীণ মানুষ প্রত্যাশা করছেন মক্তবের ছোট্ট পুকুর ভরাট করে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ভবিষ্যতের জন্য একটি ক্ষুদ্র ঈদগাহ তৈরি করা। এই সম্পূর্ণ কাজ করতে প্রায় 2.5 লক্ষ টাকা প্রয়োজন। গ্রামীণ মানুষের পক্ষে এই সম্পূর্ণ কাজ করা সম্ভবপর হচ্ছে না। তাই কাছে দূরে দেশ এবং প্রবাসের দিনদরদি মুসলমান নরনারীদের কাছে সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মক্তব পরিচালন কমিটির পক্ষ থেকে আবেদন করা হচ্ছে। 1 টাকা থেকে শুরু করে যে যত পারেন এই দিনী প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করুন। স্ক্রিনে মক্তব কমিটির অ্যাকাউন্ট নাম্বার এবং মক্তবের সম্পাদকের QR কোড সম্বলিত স্ক্যানার দেওয়া হয়েছে। আশা করছি এই মাদ্রাসার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কি বক্তব্য বলেন? আসসালামু আলাইকুম। আমরা ত্রিপুরা রাজ্যের 53 কৈলাসহর বিধানসভার অন্তর্গত গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত টিলাগাঁও পঞ্চায়েতের অন্তর্গত 4 নং ওয়ার্ডের উত্তর বড়বড় গ্রাম। আর আজকে আমাদের বক্তব্য এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মক্তবের করে দাঁড়িয়ে আছি কোনো রকম, কারণ এই গ্রামের লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে, সবাই নুনান্তে পান্তা পুড়ায়। আল্লাহর মেহেরবানি অনেক মানুষের সাহায্যে এই মক্তবটা তৈরি হয়েছে। আর মক্তবের পরে মক্তবটা তৈরি হয়েছে মানে সম্পূর্ণ হয়নি। মক্তব বা আমাদের ঈদগাহ নেই, এই উত্তর বর্মন মসজিদের ঈদগাহ নেই, এবং এখানে ঈদগাহ করার জন্য সামান্য জায়গা আছে, একটা পুকুর, এটাকে ভরাট করতে হয়, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঈদগাহটা করতে হয়, এবং এই মক্তবের উপরের ছাদ করতে হয়। মক্তবের জানালা নাই, আপনারা দেখছেন, অবশ্যই আপনি একটু দেখান, আমরা মক্তবের জানালা নাই, এইসব নাই। এগুলা সব মিলে আমরা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো বাজেট লাগে আমরা আপাততকালীন। এটা আপনারা দোয়ায়, আপনারা যদি থাকে, আল্লাহর মেহেরবানি হয়, তাহলে এখানে এবার। আসসালামু আলাইকুম। আমরা ত্রিপুরা রাজ্যের 53 কৈলাসহর বিধানসভার অন্তর্গত গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত টিলাগাঁও পঞ্চায়েতের অন্তর্গত 4 নং ওয়ার্ডের উত্তর বড়বড় গ্রাম। আর আজকে আমাদের বক্তব্য এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মক্তবের করে দাঁড়িয়ে আছি কোনো রকম, কারণ এই গ্রামের লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে, সবাই নুনান্তে পান্তা পুড়ায়। আল্লাহর মেহেরবানি অনেক মানুষের সাহায্যে এই মক্তবটা তৈরি হয়েছে। আর মক্তবের পরে মক্তবটা তৈরি হয়েছে মানে সম্পূর্ণ হয়নি। মক্তব বা আমাদের ঈদগাহ নেই, এই উত্তর বর্মন মসজিদের ঈদগাহ নেই, এবং এখানে ঈদগাহ করার জন্য সামান্য জায়গা আছে, একটা পুকুর, এটাকে ভরাট করতে হয়, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঈদগাহটা করতে হয়, এবং এই মক্তবের উপরের ছাদ করতে হয়। মক্তবের জানালা নাই, আপনারা দেখছেন, অবশ্যই আপনি একটু দেখান, আমরা মক্তবের জানালা নাই, এইসব নাই। এগুলা সব মিলে আমরা প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো বাজেট লাগে আমরা আপাততকালীন। এটা আপনারা দোয়ায়, আপনারা যদি থাকে, আল্লাহর মেহেরবানি হয়, তাহলে এখানে এবার কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে খারিয়ানা পড়ানো হইব, আপনারা সবাই সাহায্য করতা। আপনারা গেছে 1 টাকা করিয়া 1 টাকা দাবি করলাম আপনারা গেছে। আল্লাহর নবীর সুন্নত এখানে করা হইব সব, এবং কারিয়ানা একটা আলিমানার সিস্টেম, বহুত কিছু সুন্দর হইব, যেটা আমাদের দিনই আমরা এই যুগ ইহকাল থেকে আমরা পরকালে গিয়ে যেটা পাইব। এর লাগে আমরা আপনাদের কাছে আহ্বান করলাম, যে যত পারেন, 1 টাকা পারেন, 100 টাকা পারেন, 1000 পারেন, 10,000 পারেন, যে যেরকম পারেন, আহ্বান করলাম আপনাদের কাছে আল্লাহর এই মক্তবর লাগে আপনারা সাহায্য করতা, এটাই আমাদের আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অতীতে আগে শুনেছেন আমার আফতাব ভাই এবং আমাদের মক্তব কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহেদ মিয়া, উনি বিস্তারিত বলেছেন। আমি দুটি কথা আপনাদেরকে বলবো। এই মক্তব এটা হচ্ছে আসহাবে সুফা, আল্লাহ নবী যে প্রথম যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসারই একটি অংশ। এই আল্লাহ নবীর মাদ্রাসা থেকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরত আবু হুরায়রার মতো লোক, এত জ্ঞানী লোক বেরিয়েছে। আমাদের এদিকে এদের আদর্শে আদর্শিত অনেক ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়বে। বর্তমান সময়ে আমরা যেমন আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন, ঠিক তেমনি সমাজটাকে টিকিয়ে রাখার জন্য দিনী শিক্ষাটা অত্যন্ত জরুরি।
এই দিনী শিক্ষাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য এই উত্তর বর্বর মসজিদের এই মক্তবে শতাধিক ছাত্রছাত্রী আমরা চেষ্টা করছি এখান থেকে যাতে প্রতিটা বাচ্চার কাছে দিনী শিক্ষাটা যায়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মাদ্রাসার আপনাদের সহযোগিতায় অনেক উন্নয়ন আমরা করতে পেরেছি। আমরা অল্প কাজের জন্য আটকে গেছি। আপনাদের কাছে আমাদের আবেদন, এই যে ঘর, এই ঘরের একটা অংশে ইমাম সাহেবকে রাখার আমরা পরিকল্পনা নিয়েছি। তার যে দরজা জানালা লাগে তার জন্য প্রায় কিছু টাকার প্রয়োজন। আর এই আমাদের এদিকে একটা পুকুর আছে, এই পুকুরটা আমরা বরাত করে এখান থেকে এই জায়গাটা জ্বালাই করে ভবিষ্যতে যদি কোনো ঈদগাহ প্রয়োজন হয় তাহলে এখানে ঈদগাহ তৈরি করবো আমরা। আর ওইদিকের বাউন্ডারি ওয়ালটা, এইটুকুর একটা বাজেট আমাদের যেটা ধরা হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। আমরা মানে অল্প বৃষ্টিতে সমুদ্র হয়ে যায়। আপনারা যদি 1 টাকা থেকে শুরু করে যে যত টাকা আমাদের এই মক্তবের জন্য সাহায্য করতে পারেন, আপনাদের এই জন্য দোয়া হবে। আমাদের মক্তবের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের যিনি এখানের মৌলভী সাহেব আছেন, আমাদের ইমাম সাহেব, ওনাকে বলবো আপনাদের জন্য দোয়া করবেন, আপনাদের ভালো হবে। এই মক্তবেকে সহযোগিতা করুন। সহযোগিতা চাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমাদের, কিন্তু আমাদের গ্রামের মানুষ, অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সে কারণে আমরা কুলিয়ে উঠতে পারছি না। অনেক কিছু আমরা করেছি। ভিডিওর মধ্যে দেখবেন আমাদের মসজিদটা কিন্তু ফুলফিল হয় জুমাবারে, প্রচুর মানুষ। আমাদের পরিকল্পনা আছে আমরা মসজিদটা ভেঙে বড় করার, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর আপনাদের এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার এবং এটা স্ক্যানার আমি দিয়ে দেবো, যে যত পারেন। অ্যাকাউন্ট নাম্বারটা মক্তব কমিটির অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো এবং একটা স্ক্যানার আমি দিয়ে দেবো। আপনারা এই এখানে সাহায্য করবেন যতটুকু পারেন, এতটুকুই আমাদের আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আসলে তো হয়েছে, কারণ আমরা এই বাক্যাটা একটা মক্তবর 2টা দরজা নাই আর 4টা জানালার আগে পুকুরটা বরানি লাগে। যেহেতু একটা পরিকল্পনা করা হয়েছে, এখানে হারিয়ানা প্রশিক্ষণ দেওয়া হইব আমাদের।